শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার, ঘড়িতে বাজে সকাল ওই 9টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে ছুটির দিন, জানো তো বন্ধুরা, আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 8:30টায়। আর ঘুম থেকে উঠে দেখি আমার এই গাছে একদম তিনটে বড় বড় লাল টুকটুকে জবা ফুল ফুটে আছে। দেখে তো বেশ ভালোই লাগছে, তো ভাবলাম যে এই ফুলগুলো আমি একটু ক্যামেরা বন্দি করি। ঘুম থেকে যে আমি এতটা দেরিতে উঠবো সেটা আমি একদমই ভাবতে পারিনি। যেহেতু আজকে ছুটির দিন, তো আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকাল ওই 7টার, যে আজকে আমি একটু আধ ঘন্টা লেটে উঠবো। কিন্তু দেখি যে না, 7টায় আমার ঘুম ভেঙেও ছিল, কিন্তু ঠিক আছে আর একটু উঠছি করতে করতে না ওই সকাল 8:30। আর সকাল 8:30 মানে আমার মাথায় হাত। তো যাই হোক, ছুটির দিন কিছু করার নেই। আর ওদিকে মেয়ে হাজব্যান্ড ওরা দুজনেই কিন্তু ঘুমোচ্ছে এখনও। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে তো রোববার, একটা দিন তো এরকম দেরিতে ঘুম থেকে উঠাই যায়, তো চলো আস্তে আস্তে না হয় সংসারের কাজকর্মগুলো আমি করে ফেলি। আর আজকে সকাল থেকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, আর এখন বৃষ্টির সেভাবে কোনো একটা কিছু আমি দেখতে পারছি না। কটা দিন থেকেই দেখছি যে খুব ভালো একদম কটকটে কিন্তু রোদ দিচ্ছে। তো যাই হোক, আর এখন আমি লেগে পড়েছি ডাস্টিংয়ের কাজে। সকালবেলা প্রতিদিনই তো এগুলো কাজ করতে হয়। কোনো দিন আমি ক্যামেরাবন্দি করি, আবার কোনো দিন কিন্তু এসব আমি ক্যামেরাবন্দি করি না। তো প্রতিদিন তো এগুলো আমাকে ডাস্টিং করতেই হয়। আর আজকে ভাবলাম ওই ফ্রিজটা আর একটু টিভিটাকে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছবো। দেখবে প্রতিদিন যে আমরা ফ্রিজ খুলি, হাত লাগাই, সেটার একটা কিন্তু দাগ বসে থাকে। আর মাম্মাম এখন একটু লম্বা হচ্ছে, ও কিন্তু একটু একটু করে টিভির মানে ওর হাতের নাগালে আসছে। আর চট করে গিয়ে না টিভিতে হাত দিয়ে ফেলে, তো হাতেরও কিন্তু একটা দাগ বসে থাকে টিভিতে। তো ভাবলাম যে আজকে ওটাকে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমার কিন্তু ওদিকের ওগুলো সব কিছু মোছা হয়ে গেছে। ভাবলাম ফটো ফ্রেমগুলোতেও তো বেশ ধুলো পড়ে, ভাবলাম সেগুলো একটু আমি মুছে নিই। আর যেদিন স্কুল থাকে না মাম্মামের, সেদিন তো আর এগুলো এত ভালো করে ডিপ ক্লিন করা হয় না, মানে সময় থাকে না আর কি। সকালে যতটুকু যা না করলে না হয় আর কি, ঝাড়ু মোছা করা, সেটাই করে ওকে ঘুম থেকে তুলে রেডি করে তারপর ওকে নিয়ে স্কুলে যাই। তো ভাবলাম আজকে তো এমনিতেই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আর তার মধ্যে ছুটির দিন, আর ওরাও বাবা আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো আমি আমার কাজগুলো খুব ভালো করে আস্তে ধীরে সবগুলো কাজ আমি পরিষ্কারভাবে করিনি। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার মোছামুছি সব কিছু কমপ্লিট, ডাস্টিং পুরো অল ডান। আর এখন ওই বিছানাটাকে ঝেড়ে তারপর কিন্তু চলে যাব আমি ঘরগুলোকে ঝাড়ু দিতে। এগুলো কাজ করতে কিন্তু জানো তো বন্ধুরা অনেকটা সময় লেগে যায়। ওই সকাল 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আমার ঘর গোছানোর পেছনে কিন্তু লেগে যায়। কিন্তু মাম্মাম যখন ঘুম থেকে উঠবে, ওই ঘর গোছানোর কোনো মানেই থাকবে না। ঘরের আমার যা হাল হয় আমি আর কি বলবো। তো যাই হোক, এগুলো তো আমাকে প্রতিদিনই করতে হয়। আর সকালের যেটা আমার কাজ ঘর গোছানো, সেটা তো আমাকে করতেই হবে। তারপর কি হয় না হয় সেটা না হয় পরের কথা, কিন্তু সকালে যেটা প্রত্যেক দিনের কাজ, ঘর গুছিয়ে পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, মোছা, আশিবাসি ঘর যাতে না থাকে, সেটা তো আমাকে করতেই হবে। তো সেটাই আমি করি প্রতিদিন আর কি। আর এই তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন আমি ঘর মুছে নেব। আর এই মুহূর্তে কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম আমি ঘরটা মুছিয়ে নিই, তারপর না হয় ওকে আমি মুখ টুক ধুইয়ে দেবো। ঘড়িতে জানো তো বন্ধুরা বাজে এখন সকাল 10টা। আর ওই যে বললাম তোমাদেরকে, এসব কাজকর্মগুলো করতে করতে কিন্তু অনেকটাই সময় আমার লেগে গেল। আর মামামও কিন্তু এদিকে ঘুম থেকে উঠে গেছে। আর মেয়ের আজকে ইচ্ছে হলো যে ও আজকে নিজের হাতে করবে ব্রাশ। তো আমি বললাম যে ঠিক আছে করো। অন্যান্য দিন তো কি হয়, স্কুল থাকে তো খুব একটা বেশি সময় থাকে না, আমি কিন্তু ওকে ব্রাশ করিয়ে দিই। তো আজকে ভাবলাম যতটা সময় নিয়ে করতে পারে করতে থাকুক।
তো ফাইনালি কিন্তু আমি ওকে করিয়ে দিলাম ব্রাশ। তো মুখ টুক ধুয়ে এনে মামামের কিন্তু সকালের জলখাবারও হয়ে গেছে। আর এখানে গতকালকে অনেক কটা জামা কাপড় কাচা হয়েছিল, হাজব্যান্ডের শার্ট প্যান্ট। তো ভাবলাম যে সেগুলোকে আমি এখন ভাঁজ করে রেখে দিই আপাতত, কিন্তু এগুলোকে কিন্তু আবার ইস্ত্রিও করতে হবে। আর শুধু আমি ভাঁজ করছি না, আমার সঙ্গে কিন্তু মাম্মামও করছে। আর ওর ভাঁজ করা মানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো আর উনি একটা একটা করে সবগুলোকে খুলে ফেলবেন। এটাই হচ্ছে ওর কাজ। তার জন্যই আমার মানে এখান থেকে সরছে না, আমার পেছন ছাড়ছে না, কতক্ষণে এগুলোকে জামা কাপড়গুলোকে আর কি এলোমেলো করা যায়। তো যাই হোক, আর ওই যে দেখো আমি যে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ওর একদমই পছন্দ হচ্ছে না আর কি। দুপুরবেলা ঘড়িতে বাজে এখন 1:45। তো বেশ অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে। তো দুপুরের কিন্তু রান্না বান্না আমার শেষ, আর এখন আমি মাম্মামকে নিয়ে যাচ্ছি পার্লারে। আজকে ছুটির দিন, রবিবার। তোমরা দেখতেই পাচ্ছ মাম্মামের চুলগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর মেয়ে আমার না সেভাবে কিন্তু চুল বাঁধে না, আমি যখনই ওকে চুলগুলোকে বেঁধে দিই কিন্তু ও খুলে ফেলে। আর স্কুলে যখন আমি চুল বেঁধে ওকে স্কুলে পাঠাই, তো ও যখন স্কুল থেকে আসবে দেখবো যে ওর স্কুলের মানে ওর চুলগুলো খোলা, মানে স্কুলে যাওয়ার পরেই আর কি ও একদম চুল টুল খুলে ফেলে দেয় আর কি। তো ভাবলাম যে না, চুলগুলোকে আমি একটু ছোট করে কাটিয়ে আনি। আর এত ছোট বাচ্চা, আমার মনে হয় খুব একটা বেশি চুল বড় করাটা উচিত নয়, যেটা আমার মনে হয়। কিন্তু আমি জানি, আমি এই ভিডিওটা দেখে আমার বাড়ির লোকজন আমাকে অনেকটাই বকাঝকা করবে, কিন্তু তারা একদমই পছন্দ করে না যে চুলগুলো, তারা চায় যে মামামের চুল সবসময় একটু বড়ই থাকুক। তো যাই হোক, কিছু করার নেই, মেয়ে যখন চুল টুল বেঁধে রাখতে চায় না, তো ভাবলাম যে একটু ছোট করে চুলগুলোকে কাটিয়ে আনি। তো তার জন্য চলে আসলাম পার্লারে। আর আজকে দেখলাম যে ও নিজে নিজে কিন্তু একা একা বসলো চেয়ারে, জানি না কতক্ষণ চুপ করে বসে থাকবে। আমি যতবারই ওকে পার্লারে নিয়ে আসি ও কিন্তু খুব কান্নাকাটি করে। তো আজকে দেখলাম যে মানে অন্যান্য সময় আমাকে নিয়ে বসতে হয় আর কি, তো আজকে দেখলাম যে আমাকে নিয়ে বসতে হলো না, ও নিজে নিজে একা একা চুপচাপ করে বসলো। তো জানি না কতক্ষণ চুপ করে বসে থাকবে। তো যাই হোক, চলো চুলগুলোকে কাটা হোক, তারপর ফাইনালি তোমাদের দেখাচ্ছি লুকটা। খুব একটা বেশি ছোট করব না, আর অনেকটাই তো লম্বা হয়েছে। পুজোর সময় আমি কাটলাম না, কারণ পুজোর সময় ভাবলাম চুলগুলো বড়ই থাকুক, বেঁধে টেঁধে দেবো। কিন্তু না, ওই আর পুজোর সময় আর কই আর বাঁধতে পারলাম, যখনই আমি চুলগুলোকে বেঁধে এখন 4টে, পার্লার থেকে এসেছি তখন বাজছিল, তখন কটা বাজে 2:40। তারপর এসে মামাকে স্নান দিলাম, ওকে খাওয়ালাম, তারপর আমি এখন স্নান সেরে আসলাম। এখন 4টা বাজে, এখনো দুপুরের খাওয়া হয়নি, এখন খাবো। আর মামাকে দেখো চুল কেটে কেমন লাগছে। চুল টুল তো একদম বাঁধে না, চুল বেঁধে দিলে খুলে ফেলে দেয়। তার জন্য ভাবলাম যে চুল এত বড় করে কি লাভ, কেটেই দিই। যখন চুল কাটছিল কি কান্না মেয়ের, আমি আর কি বলবো, আমি আর কোনো ভিডিও করিনি, ওর কান্না সামলাবো না ভিডিও করব। তো যাই হোক, চুলটা আগে কাটাটা ইম্পর্টেন্ট, তার জন্য আমি আর ভিডিও করলাম না। আর এইদিকে দেখো চুল কেটে, ও একদম খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন বিকেল 4টে, আর এখন আমরা দুপুরের খাবার খাবো। আর আমি কিন্তু রান্নাবান্না সেরে তারপর কিন্তু গিয়েছিলাম মাম্মামকে নিয়ে পার্লারে। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম চিকেন কষা, তার সঙ্গে ভেন্ডি ভাজা। তো চলো লাঞ্চটা সেরে ফেলি। ঘড়িতে বাজে এখন রাত ওই 8টা মতো। আর হঠাৎ করে আমার হাজব্যান্ডের ইচ্ছে হলো যে উনি একটু বেগুনি খাবেন, তো ওই কিন্তু বেগুনিটা ভাজছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু আমি শেয়ার করি। আমি বললাম যে না, অনেকটাই রাত হয়ে গেছে, অনেকটা বলতে রাত 8টা বাজে, এখন যদি তুমি বেগুনি ভাজো তো কখন খাবো। তো ও বলল যে না, ইচ্ছে যখন করেছে তো আমি আজকেই বেগুনি বানাবো আর আজকেই খাবো। আর ছুটির দিনেই তো এগুলো খাওয়ার সময় থাকে, অন্যান্য দিন তো আর সময় থাকে না। তো যাই হোক, বেগুনি কিন্তু ওদিকে ভাজা কমপ্লিট। আর এখন আমি সন্ধেবেলা চা আর তার সঙ্গে গরম গরম বেগুনি নিয়ে বসে পড়লাম। চলো, আর এদিকে মাম্মাম খাচ্ছে পপকর্ন। চলো আজকে সন্ধ্যের চা আর বেগুনি খেতে খেতে ভিডিওটাও শেষ করছি। টাটা বাই, গুড নাইট।